আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন টপিক, সেটা হচ্ছে যে মহিলাদের একটা কমন সমস্যা লিকুরিয়া। লিকুরিয়া একটা অত্যন্ত অস্বস্তিকর রোগ, যা মহিলাদের জীবনে বিভিন্ন সময়ে এটা দেখা দেয়। আর লিকুরিয়া একটা কমন সমস্যা, মহিলাদের জীবদ্দশায় বিভিন্ন সময় এটা দেখা দেয়। অধিকাংশ সময়ই এটা মাসিকের আগে বা পরে দেখা দেয়, যা নর্মালি ভালো হয়ে যায়। কাজে এসব ক্ষেত্রে চিকিৎসা নেওয়া লাগে না। আর কিছু কিছু ক্ষেত্রে আপনি কখন ডাক্তারের কাছে যাবেন সেটার ব্যাপারে আলোচনা আসছে পরে। তার আগে আমরা একটু জেনে নিই লিকুরিয়াটা আসলে কি। লিকুরিয়াটা হচ্ছে যে মেয়েদের হচ্ছে যে জলস্রাব, যেটা হচ্ছে যে অনেক সময় ডিমের কুসুমের ডিমের লালার মতো অনেকটা আসে, পাশাপাশি অনেক সময় পানির মতো স্রাবটা হয়, দেখা দেয়। তো এটার বেশ কিছু কারণ আছে। কারণগুলোর ভিতরে একটা হচ্ছে যে পাবলিক ওয়াশরুম ব্যবহার করা। এইসব জায়গায় মানে কমন ওয়াশরুম ব্যবহার করলে অনেক সময় জীবাণু সংক্রমণের সংখ্যা বেশি থাকে, এবং এসব ক্ষেত্রে মেয়েদের লিকুরিয়ার সমস্যাটা দেখা দেয়। তাছাড়া সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো আছে, সিফিলিস বা গনোরিয়া, এই এতে সংক্রামিত হইলে মানে জরায়ুস্রাবটা বা সাদা স্রাবটা দেখা দেয়। পাশাপাশি ডায়াবেটিক্স পেশেন্টদেরও স্রাবটা বাড়ে। তারপরে যাদের লো ইমিউনিটি আছে তাদের ক্ষেত্রেও লিকুরিয়া দেখা দেয়। পাশাপাশি লিকুরিয়ার জন্য বেশ কিছু মানে ব্যাকটেরিয়া বা ভাইরাস দায়ী, যেমন ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস আছে, ম্যানিলিয়া আছে। এছাড়া আর বেশ কিছু জীবাণু এখানে সংক্রমণের জন্য লিকুরিয়া হয়ে থাকে। তো আপনারা কখন ডাক্তারকে দেখাবেন? লিকুরিয়া হইলেই মানে সাদা স্রাব দেখা দিলেই যে ডাক্তারের কাছে যেতে হবে সেটা আসলে না। আপনারা যদি দেখেন যে আপনাদের স্রাবে দুর্গন্ধ আছে, হলুদ রঙের স্রাব হচ্ছে, বা সবুজ ভাব পুঁজ সহ স্রাব হচ্ছে, এসব ক্ষেত্রে আপনারা ডাক্তারের কাছে আসবেন এবং চিকিৎসা নেবেন। তো চিকিৎসা নেওয়ার আগে আমি বলবো যে লিকুরিয়া মূলত হাইজিন সমস্যার কারণে বেশি দেখা দেয়। বিশেষ করে মাসিকের সময় ঘন ঘন প্যাড পরিবর্তন করতে হবে, এবং ভালোভাবে পানি দিয়ে ধৌত করতে হবে। পাশাপাশি যারা প্যাড ব্যবহার না করতে পারবেন তারা টিস্যু ব্যবহার করবেন, এবং পোশাক আশাক যেগুলো আছে এগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক ব্যবহার করা, মানে স্বাস্থ্যকর খাদ্য খাবার খাওয়া, নিয়মিত ঘুম, এবং হচ্ছে যে শারীরিক তেমন মানে যতটুকু শারীরিক পরিশ্রম করার দরকার ততটুকু, তার বেশি না করা। তো এবার আমি চিকিৎসার কথা আপনারা বলবো। চিকিৎসা যদি আপনারা করতে চান, আপনারা নিজেরাই এই যে ওষুধগুলো আপনারা সংগ্রহ করে নিজেরাই নিজেদের ট্রিটমেন্ট নিতে পারবেন। বিশেষ করে যদি কম্বিনেশন মেডিসিনের কথা বলি হোমিওতে, তাহলে আপনারা জেবক্স কোম্পানি লিকোবক্স ড্রপটা দিনে 2 থেকে 3 বার 15 থেকে 20 ফোঁটা খাওয়ার আগে বা পরে পানি সহ খাবেন। পাশাপাশি জেবক্সের লিকোবক্স একটা ক্যাপসুল আছে, এটা আপনারা সকালে একটা রাত্রে একটা হালকা উষ্ণ গরম পানি সহযোগে খাবেন। পাশাপাশি যাদের মাসিকের সমস্যা আছে, তলপেটে ব্যথা হয়, অনিয়মিত ঋতুস্রাব হয়, তারা লিকোবক্স সিরাপটা আপনারা 4 চামচ করে দিনে 2 বার পানি সহ খাওয়ার পরে খাবেন। পাশাপাশি আপনারা কিছু হোমিও মেডিসিন, ডাইলিউশন মেডিসিন ব্যবহার করতে পারেন। যেমন যদি স্রাবে দুর্গন্ধ থাকে তাহলে আপনারা ক্রিওজোটটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে মাসিকের বন্ধ থাকে কিন্তু লিকুরিয়া হয়, অনেকে দেখা যাচ্ছে মাসিক 2-3 মাস বন্ধ আছে কিন্তু লিকুরিয়া হয়, তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই পালসিটিলা ব্যবহার করলে ভালো ফল পাবেন। যারা দুর্বল, মন মরা, ভাইটাল ফোর্স কম আছে, তারপরে হচ্ছে যে আপনাদের হচ্ছে যে দুর্বল, অমনোযোগী, এই টাইপের পেশেন্ট হলে তাদের জন্য সিপিয়া খুবই কার্যকরী। সিপি আপনারা 30 বা 200 আপনারা দিনে 2 থেকে 3 বার পানি সহ খাওয়ার আগে বা পরে ব্যবহার করে দেখতে পারেন। আশা করা যায় যে লিকুরিয়ার সমস্যা থেকে আপনারা খুব দ্রুত মুক্ত পাবেন। তো আপনারা এই মেডিসিনগুলো খুব সহজেই আপনাদের কাছের ওষুধের দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য। ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পরামর্শ পেয়ে যাবেন, আর ওষুধও সংগ্রহ করতে পারবেন। দেশে বা বিদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ওষুধ সরবরাহ করে থাকি। তো এই ছিল আজকে লিকুরিয়া নিয়ে আলোচনা।
ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দেবেন। আর আর যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন তো আপনারা কমেন্ট করতে পারেন বা আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।